ঈদ তো আসন্ন, কিন্তু ঈদের যে এখনও শপিং করা হয়নি, তাই ভাবলাম এবার কিভাবে কোথায় গিয়ে আমি আমার ঈদের শপিংটা পরিপূর্ণ করতে পারি। বাংলাদেশ থেকে সবাই ফোন করে এবার ঈদের শপিং হয়েছে কিনা, কিন্তু সবাইকে একই উত্তর দেই, না এবারও সেই শপিংটা হয়নি। কিন্তু আজকে একটা ইনভিটেশনে চলে গেলাম হচ্ছে ঈদের শপিং করতে, সেটা হচ্ছে BANJ, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সি, তারা অ্যারেঞ্জ করেছে ইফতার পার্টি। আর সেখানে গিয়ে আজকে আমাদের ঈদের শপিংগুলো পরিপূর্ণ করলাম। আর ওখানে কার সাথে মিট করলাম সেটা থাকবে আজকের ব্লগে। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাহান্স ব্লগস ইউএসের একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আজকে সকাল থেকে খুব বিজি ছিলাম, কিছু অর্ডারের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পর তাড়াহুড়ো করে 4টি চুলায় 4 রকমের খাবার বসিয়ে দিলাম। কারণ সেহরিতে যেহেতু আমাদের একটু খেতে হয়, তাই সেই ধরনের খাবারগুলো রান্না করে ফেললাম। এখানে আমি লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, সেটার রেসিপি শেয়ার করার কিছুই নেই, খুব সিম্পল দেশি লাউয়ের তরকারি। আর নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা মাস্ট, এটা আমার শাশুড়ি মার থেকে শিখেছি। উনি ধনিয়া পাতার যে কোনো খাবারে ব্যবহার করেন, আর আমারও সেটা অভ্যাস হয়ে গিয়েছে। ধনিয়া পাতা ছাড়া খাবার আমার একদম ভালো লাগে না। লাউটা রান্না করার পর পাশের চুলোতেই আমি রান্না করে ফেললাম হলো পালং শাক। যেহেতু ইউএসএতে পালং শাকটা খুবই মানে পপুলার বলতে গেলে, যেখানে সেখানে পাওয়া যায়, এছাড়া কোনো অপশন নেই। যেহেতু আয়রনের অনেকটা সোর্স থাকে, তাই আমার দেখা যায় সবসময় পালং শাকটাই রান্না হয়। আর এটা যেহেতু বেবি স্পিনিশ ছিল, তাই আমি ঝটপট পালং শাকটা রান্না করে ফেললাম। যেহেতু মোহাম্মদও খাবে, সেই অনুযায়ী দুপুরে রান্নাটা করে ফেললাম আমি। আমাকে আবার বিকেলের দিকে যেতে হবে হচ্ছে বিয়ে অ্যান্ড যে ওদের একটা ইফতার পার্টি আছে, সেখানে আমাদেরকে ইনভিটেশন করেছে, সেখানে যাচ্ছি। আসলে সবসময় আমাদের ওখানে গিয়ে মেলাটা করা হয়, মানে আমরা স্টল দিই স্পেশালি বিভিন্ন অকেশনে, যেমন বৈশাখীর অকেশনে যাওয়া হয়, তেমনভাবে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এই ধরনের অকেশনগুলো করা হয়। তো সবসময় তারা আমাদেরকে স্টলের জন্য ডাকে, তো আমরা সেখানে স্টল দিয়ে থাকি। কিন্তু এবার হলো রমজান, যেহেতু সেজন্য কোনো ধরনের স্টল দিচ্ছি না, তারা আমাদেরকে ইনভিটেশন দিয়েছে যে এখানে আজকে মেলা হবে, তো আপনারা আসুন, ইফতারি করুন, সবার সাথে গল্প হবে। তো বাসা থেকে রওনা হয়ে গেলাম। বাসা থেকে যেহেতু মাত্র 25 মিনিটসের মতন ফার ছিল, তো আমরা বের হয়ে গিয়েছি। এবার আমরা সেখানে চলে যাব। আর মোহাম্মদ যেহেতু ঘুমিয়েছিল, তার একটু স্লিপি ফেস ছিল, কিন্তু ক্যামেরা দেখলেই সে চিজ বলা শুরু করে দেয়। তো এবার আমরা রওনা হয়ে গেলাম সেখানে যাওয়ার জন্য। আসলে সেখানে হলো টনি ডেস আর প্রিয়া ডাইস সেখানে আসছে, তাদের ব্র্যান্ডের যে 12 ক্লদিং, সেটার স্টল তারা দিবে। এছাড়াও তানিয়া আহমেদ আপু, উনিও এসেছেন এখানে। আর অন্যান্য যে লোকাল বিজনেস যারা করে আপুরা, তারাও এসেছে। আমার খুব ক্লোজ একটা আপুর এখানে স্টল দিয়েছে। তো ফার্স্টে আমি ঢুকে এন্টার করেই তার কাছে চলে গেলাম তার কালেকশনগুলো দেখার জন্য, কারণ আমি এখান থেকে আজকে কিছু শপিং করব। তো সেটাই ছিল আমার উদ্দেশ্য। আর দেখা যায় নিচে যখন স্টল দেওয়া হয়, তেমনভাবে কোনো শপিং করা হয় না, প্রচুর প্রেশার যায়। আমি ঢোকার পরপরই আজান দিয়ে দেয়, তাই তারা আমাদেরকে ইফতার সার্ভ করে দিয়েছে। এখানে দেশীয় যে খানাগুলো থাকে সেগুলোই আমাদেরকে ইফতারে দেওয়া হয়েছে, যেমন বুট, পেঁয়াজু, দেন বেগুনি, জিলাপি, তারপর একটা মোরগ পোলাও ছিল। এরপর খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে একটু ঘুরে দেখে নিই, কারণ তারাবির সময় হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার দেখলাম অনেকে খাওয়া দাওয়া করছে, দেন আমি চলে গেলাম 12 ক্লোদিং। এখানে আমি এদের কালেকশন আগেও দেখেছি, খুব কমফোর্টেবল ড্রেস হয়, তো ভাবলাম যে এবার নিজের জন্য কিছু একটা নিব। তো আমি সামনের দিকে দেখছিলাম যে আর কি আর মানে স্টল বসেছে। মেলাতে গিয়ে স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। তানিয়া আপু ওনার কালেকশনগুলো কাস্টমারদেরকে খুলে খুলে দেখাচ্ছেন, আমার বেশ ভালো লেগেছে শাড়িগুলো। এরপর চলে আসলাম 12 ক্লোদিং। সেখানে এসে আমি একটা খুব সুন্দর একটা কুর্তি চয়েস করলাম, যেটা খুবই কমফোর্টেবল। ঈদের দিন মানে সেকেন্ড ড্রেস হিসেবে আমি নিয়েছি। এছাড়াও আমি আর বেশ কিছু জিনিস আমি শপিং করেছি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, ফ্রেন্ডদের জন্য। এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। এভাবেই হলো আমাদের আরও একটা দিন কেটে গেল, বেশ ভালো লাগলো। এই প্রথম আমরা কোনো বাঙালি মেলাতে আসলাম, সেখানে খেলাম, ঘুরলাম, কেনাকাটা করলাম। মোস্ট অফ দ্য টাইম নিজেদের স্টল নিয়ে খুব বিজি থাকা হয়। এটা ছিল আমাদের রমজানের আরও একটা ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা কারা কারা ঈদের শপিং শেষ করে ফেলেছেন, সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না। আর ওনাদের মতন মানুষের সাথে আমি মিট করে আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুবই অমায়িক মানুষ ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ব্লগটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।